স্টুডেন্ট ভিসায় যারা গ্রিক সাইপ্রাসে যেতে চান 2025 সালে, তারা অনেকেই জিজ্ঞেস করেন যে কত সময় লাগে সাইপ্রাসের ভিসা পেতে। তো এই ভিডিওতে আমি শেয়ার করব আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে আপনার ডকুমেন্টস লিগালাইজেশন, ব্লু পেপার ইস্যু, ভিসা স্ট্যাম্পিং এবং সাইপ্রাস আসা পর্যন্ত আপনার রিয়েলিস্টিক্যালি কত সময় লাগতে পারে। যারা সাইপ্রাসে অ্যাপ্লিকেশন করবেন বা করবেন বলে ভাবছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের এই সম্পর্কে সার্বিক ধারণা পেয়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা অনেকেই চমকপ্রদ বিজ্ঞাপন দেখি যে 2 মাস 3 মাসে সাইপ্রাসের ভিসা হয়। আসলে সেটা কতটুকু সত্য এটাও বুঝতে পারবেন এই ভিডিওটি দেখলে। তো চলুন চলে যাই মূল আলোচনা। হাই ডিয়ার ভিউয়ার্স, আমি এস.এম. শাহ আলম সৈকত, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ স্টাডি ওয়াল বিডি। আমরা স্টাডি ওয়াল বিডি সাইপ্রাসের প্রফেশনাল সার্ভিস দিয়ে থাকি। এর জন্য কোনো সার্ভিস চার্জ বা কোনো ধরনের ফাইল ওপেনিং চার্জ নেই না। আমরা সাইপ্রাসের বেশ কিছু ইউনিভার্সিটি এবং কলেজের সাথে ডিরেক্টলি কাজ করে থাকি এবং আমাদের রিসেন্ট বেশ কিছু ভিসা হয়েছে এবং কোনো ধরনের ভিসা রিজেকশন নেই। তাই যারা আমাদের মধ্যে প্রফেশনাল সার্ভিস নেবেন, তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন, অথবা ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো চলুন চলে মূল আলোচনায়। সে ফর এক্সাম্পল, আপনি অ্যাপ্লিকেশন শুরু করবেন হচ্ছে এপ্রিলের 1 তারিখে। যেহেতু এটা মার্চ মাস চলতেছে, অনেকে ভাবতেছেন ঈদের পরে শুরু করবেন। আমি ধরলাম আপনি এপ্রিলের 1 তারিখে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করবেন। এখন আমাদের যে বেসিক্যালি অফার লেটার আনতে 24 থেকে 48 ঘন্টা সময় লাগে, 2 দিনের বেশি লাগে না আমাদের ক্ষেত্রে। তো ধরেন আপনি সাইপ্রাসের জন্য কিন্তু শুধুমাত্র অফার লেটার ইনাফ না, আপনার অনেক ডকুমেন্টস লিগালাইজেশন করতে হয়। যেমন আপনার পিসিসি লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। আপনারা তো জানেন যে আমাদের দেশে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট উঠাইতে 10 থেকে 15 দিন সময় লাগে। এছাড়াও আপনার ব্যাংক স্টেটমেন্ট, এটা আপনার ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড করতে হয় বা সাইপ্রাস কনসুলেট থেকে সব ডকুমেন্টস লিগালাইজেশন করতে হয়। এছাড়াও আপনার হচ্ছে মেডিকেল করাইতে হয়। আপনার এসএসসি, এইচএসসি বা ব্যাচেলার মাস্টার্সে যাবেন, তাদের ব্যাচেলার সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট, এটা এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি করাইতে হয়। এরপরে আবার সাইপ্রাস কনসুলেট থেকে করাইতে হয়। এই যে সব ডকুমেন্টস লিগালাইজেশনের যে ঝামেলা বা চ্যালেঞ্জ, এই আপনার সব কিছু রেডি করতে আমি ধরে নিলাম আপনার 1 মাস লাগবে। এটা হচ্ছে আপনার প্রথম 1 মাস আপনার চলে যাবে এগুলো করতে। এই সকল ডকুমেন্টস, আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট, আপনার পাসপোর্টের কপি, আপনার সব ডকুমেন্টস ফরেন মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি এবং নির্দিষ্ট মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড হয়ে আসার পর সাইপ্রাস কনসুলেট থেকে যখন অ্যাটেস্টেড হয়, লিগালাইজেশন হয়, তখন এই এক সেট ডকুমেন্টস আপনি যে কলেজ বা ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছেন তাদেরকে কুরিয়ার করে পাঠাইতে হয়। এখন কুরিয়ার করে পাঠাইলেও আপনার 1 সপ্তাহ চলে যায়। এই ডকুমেন্টসটা যাওয়ার পর তারা আপনার ডকুমেন্টসটা চেক করে। এই চেক করে তারা যদি দেখে সবকিছু ঠিক আছে, এরপরে তারা বলে আপনাকে টিউশন ফি পাঠাইতে। তার মানে আপনি ডকুমেন্টস পাঠাইলেন 1 সপ্তাহ, তারা চেক করলো 1 সপ্তাহ, আপনি টিউশন ফি পাঠালেন 1 সপ্তাহ, 3 সপ্তাহ। তাহলে আগে গেছে এক মাস, এখানে টিউশন ফি যা দেন তারা ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটার ইস্যু করবে। তার মানে আপনার এখানে আরো 1 মাস চলে যাবে, 4 সপ্তাহ, তার মানে 1 মাস চলে যাবে হচ্ছে আপনার টিউশন ফি পাঠায় ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটার ইস্যু পর্যন্ত। এই গেল হলো 2 মাস। এইবার আসেন, ইউনিভার্সিটি যখন আপনার টিউশন ফি পাবে, তার সব ডকুমেন্টস সহ সাইপ্রাস যে ইমিগ্রেশন আছে, মাইগ্রেশনে আপনার ডকুমেন্টসটা এন্ট্রি পারমিট যেটাকে বলে, আমরা যেটাকে বলি ব্লু পেপার, ওরা আসলে সেটাকে বলে এন্ট্রি পারমিট। এই এন্ট্রি পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করে। এখন এখানে কিন্তু সাইপ্রাসে বেশ কিছু সিটি আছে, যেমন নিকোসিয়া আছে, লার্নাক আছে, লিমাচল আছে। এখন এই সিটি ভেদে এবং ইউনিভার্সিটি ভেদে সময়টা ভ্যারি করে। যেমন আমাদের কিছু স্টুডেন্টের অফার লেটার আসছে, মানে ব্লু পেপার বেরোচ্ছে 28 দিনে, আবার একজনের লাগছে হচ্ছে 35 দিন। বাট অনেকের কিন্তু 2 মাস, 2.5 মাস, 3 মাস, আপনারা যারা গ্রুপে অ্যাড আছেন দেখেন, এই রকম সময় লাগে। আসলে এই সময় কম বেশির কারণ কি? সময় কম বেশির কারণ হচ্ছে যখন অনেক ফাইল একসাথে জমা পড়ে যায়, তখন কিন্তু এই মাইগ্রেশনের চাপ থাকে। আর সেখানে হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি গণহারে জমা করে। এই গণহারে জমা করার কারণে লেট অ্যাপ্লিকেশন করলে এই ঘটনাগুলো ঘটে। আর তখন হচ্ছে সময়টা বেশি। আমি ধরলাম এখানে আপনার আরো 2 মাস চলে গেল, কত 4 মাস। আমি ম্যাক্সিমামটা ধরলাম, কিন্তু 1 মাস ধরিনি, আমি আমাদের এক্সপিরিয়েন্স বলিনি, আমি আপনাকে ম্যাক্সিমাম বাজেট রাখতে বলছি। তো 4 মাস। এবার আসেন, আপনার যখন ব্লু পেপার বা এন্ট্রি পারমিটটা বের হবে, আপনারা এন্ট্রি পারমিট দিয়েও কিন্তু যাওয়া যায়,
এটা একটা সুবিধা আছে, কিন্তু আপনারা কিন্তু চান যে ভিসা স্ট্যাম্পিং হয়ে যাক। তো এই ভিসা স্ট্যাম্পিং এর জন্য আরো চলে যায় প্রায় 2 সপ্তাহ, আর আপনার প্রিপারেশন নিয়ে যাওয়া পর্যন্ত আরো ধরলাম 2 সপ্তাহ। তার মানে টোটাল আপনার যদি খুব বেশি সময় লাগে 4 থেকে 5 মাস। আমি যে সময়টা বললাম এটা হলো ম্যাক্সিমাম। আর এর বেশি যদি লাগে তাহলে আপনি ভাববেন যে আপনার যে এজেন্ট কাজ করছে তারা আপনাকে ভালো সার্ভিস মোটেই দেয় নাই। আর এই যে যদি ধরেন 4 মাসের নিচে হয় তাহলে ভাববেন খুব ভালো সার্ভিস দিছে। 4 মাসের থেকে 5 মাসের মধ্যে হলে বলবেন যে মডারেট সার্ভিস হয়েছে। আর এর বেশি হলে এক্সেপশনালি ব্যাড, মানে খুবই খারাপ সার্ভিস হয়েছে। এবার আসুন, যারা চিন্তা করতেছেন এপ্রিল মাসে অ্যাপ্লাই করবেন, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এক্স্যাক্টলি আগস্ট আপনারা যাইতে পারবেন। এখন অনেক সময় যেটা করা হয়, সাইপ্রাস মাইগ্রেশন থেকে দেরি করে এন্ট্রি পারমিট ইস্যু করা শুরু করে, সেটা কিন্তু এক্সেপশন, কারণ কাউকেই দিচ্ছে না, আপনাকে কেন দিবে। তো তারপরেও আমি বলবো যারা এপ্রিল থেকে শুরু করবেন তারা জুলাই আগস্টে ফ্লাই করতে পারবে, মানে জুলাইতে পারবেন না আগস্ট করতে, আগস্টে এবং সেপ্টেম্বরের মধ্যে ফ্লাই করতে পারবেন। কিন্তু যারা ধরেন জুনে করবেন তারা সেপ্টেম্বরে ফ্লাই করতে পারবে। জুনের পরে যারা করবে অ্যাপ্লিকেশন, তাদের ধরে নেন তারা অক্টোবরে চলে যাবে, কারো নভেম্বরে চলে যাবে। তো বাট আমি বলছি না যে জুন জুলাইতে অ্যাপ্লিকেশন করলেও আপনি যাইতে পারবেন না, তারপরেও যাইতে পারবেন, বাট সেক্ষেত্রে আপনার হয়তো বা অন্যদের তুলনায় দেরি হবে। তো আমরা রিয়েলিস্টিকে যদি বলি তাহলে সাইপ্রাসের প্রসেসর 2-3 মাসে হয় না, এটা আসলে 3 থেকে 4 মাস হচ্ছে মোটামুটি ভালো লেভেলের সার্ভিস যদি আপনি এজেন্ট থেকে পান তাহলে হবে। আর 4 থেকে 5 মাস হলে এটাও খারাপ না, বাট এর বেশি হলে আমি বলবো খারাপ। তার মানে টোটাল যদি সাইপ্রাসের প্রসেসটা বলি 3 থেকে 5 মাসের প্রসেস, নট 2 থেকে 3 মাস। 2 থেকে 3 মাস যারা ইউজ করে এটা আসলে বিজ্ঞাপনের জন্য, মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য, বাস্তবতার সাথে কোনো মিল নাই। তো আমি চেষ্টা করেছি এই ভিডিওতে যে সাইপ্রাসের টোটাল অ্যাপ্লিকেশন থেকে ভিসা পাওয়া পর্যন্ত কত সময় লাগে সেটা নিয়ে আইডিয়া দিতে। আমি বিশ্বাস করি, আমি কিন্তু কোনো গাল গল্প করছি না, আমি একদম রিয়েলিস্টিক্যালি আমাদের সাথে যেটা ঘটছে আমি সেটাই বলছি। আমাদের ক্ষেত্রে একটু এক্সেপশনই হয়েছে, আমরা যেমন 3-4 মাস, আমার হয়তো অনেক বেশি ফাইল ছিল না, এই জন্য হয়তো কম সময় লাগছে, কিন্তু এক্সেপশন হতে পারে, যেমন 4-5 মাস লাগতে পারে। তো এনিওয়ে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, হ্যাভ এ নাইস ডে।